সেদিন আমাদের জারা বুড়ির জন্মদিন ছিল। আর তার জন্মদিনের দিন সে এত কেন কান্নাকাটি করলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিলা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো মেয়ের যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাবে আগামীকাল থেকে, তো খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি। তো এর মধ্যে একটু চেষ্টা করলাম জারার জন্য একটু কেক বানাতে, কারণ ও কাপ কেক অনেক পছন্দ করে। তো আমিও যেহেতু এখন একটু বানাতে পারি, তো ভাবলাম ওর জন্য একটু বানাই নিই। আরেকটা কেকও বানিয়েছিলাম, ছোট কেক। তো যাই হোক, অদ্রিকাকে পড়ানো ফাঁকে ফাঁকে হচ্ছে আমি একটু কেক বানাই নিলাম। তো আলহামদুলিল্লাহ আজকের কেকটা অনেক সুন্দর ছিল, যারাও অনেক খুশি হয়েছে। তো আমার সবগুলি কেক বানানো হয়ে গিয়েছে। আর হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি জারার বার্থডেতে। তো আমাদের জারা প্রিন্সেসের আজকে হচ্ছে বার্থডে। তো অদ্রিকার যেহেতু পরীক্ষা চলতেছে তাই একটু লেট করে আমরা যাচ্ছি, টিচার আসছিল। এই তো অদ্রিকা রেডি। হ্যালো, আপনার এদিকে আসো, হ্যালো বলে আসো, যাও। আসো, আসো। এখানে আসো, হ্যালো বলো। হ্যালো। ওকে, তাহলে দেখা হবে জারাদের বাসায়। আর এই তো বলতে বলতে আমরা জারাদের বাসায় চলে আসছি। আর এসে দেখি যে যারা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তো আর অদ্রিকার বাবাও চলে আসছে। তো আবরার আর হচ্ছে তার বাবা আজকে পাঞ্জাবি পরেছে, যে তো তারা দুজন হচ্ছে, বাবা পরেছে তাই আবরারও পরবে, তাই ওকেও একটু পাঞ্জাবি পরাই দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে যারা ছবি তোলা হচ্ছে, আব্বা মাও আসছে। আর আপু হচ্ছে নাস্তার জন্য হালিম বানাচ্ছিল। তো আমরা একটু লেটে আসছি কারণ অদ্রিকার বাসার টিচার আসছে, তো পরে গেছে, দেন আমরা গেছি। তো আব্বা মা একটু আগে চলে গিয়েছিল। তো এই তো তারপরে আপু আমাদের হচ্ছে হালিম খেতে দিল। তো আমরা হালিমটা খাচ্ছিলাম, অনেক মজা হয়েছে। তো একটু ঝাল ঝাল ছিল, খুবই ভালো লেগেছে। তো আর এই তো আমরা গল্প করছিলাম। তো নিজেরাই হচ্ছে একটু সেলিব্রেশন করা যারার বার্থডে। আর এই তো তারপরে হচ্ছে আর এদিকে হচ্ছে অদ্রিকাও খাচ্ছিল। তো আমরা সবাই মিলে খেতে বসেছি। আর ওইদিকে হচ্ছে আপু রান্না বান্না করতেছিল আর সব কিছু। আর অদ্রিকা হচ্ছে বলতেছে যে তাকেও একটু ভিডিও করতে, যারাও ছিল সাথে। আর আপুদের বাসার ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছে, যা জিনিসপত্র এলোমেলো করেছে, এক পাশে আরেক পাশে নিয়েছে। আর এই যে আমাদের অসহায় দাবিক, আর সাথে ছিল দাবিকের বাবা। আর এই তো সবাই মিলে আমরা অনেক কথাবার্তা বলতেছিলাম। আর সাজেলকে আমরা সবাই অনেক মিস করতেছি, সেটাই বলছিলাম। আর এই তো আমার ঝাল খেয়ে একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো হালিমের মধ্যে কাঁচামরিচের ঝালটা আমার কাছে অনেক ঝাল লেগেছে। তো খাওয়ার সময় তো ভালোই লাগছে, বাট পরে অনেক ঝাল লাগতেছিল। তো যাই হোক, তারপরে এই তো আপু চা দিল, চাটা অনেক মজা হয়েছিল। আর আমাদের সব কিছু শেষে চা খেতেই হবে এমন একটা অবস্থা। আর এদিকে আপু সব রেডি করে রেখেছে, আব্বাকে দিয়ে হচ্ছে রোস্ট বানাচ্ছিল, কারণ আব্বার হাতের রোস্ট আমাদের সবার কাছে অনেক পছন্দের। তো আমি বরাবরই সব ব্লগে বলি। আর এই তো রোস্ট রান্না হয়ে গিয়েছে, অনেক মজা হয়েছে। আব্বা বলে একটু দেখ কেমন হয়েছে। তো অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তারপরেই তো দাবিকে এখানে একটা লাইটের সিস্টেম করেছে, দাবিকের এই ধরনের লাইট অনেক পছন্দ। তো ওইখানে আমরা একটু ভিডিও ছবি নিয়েছিলাম, খুব ভালো লাগছিল। আর এদিকে হচ্ছে আমি যে কাপ কেকগুলি বানিয়ে নিয়েছিলাম ওইগুলি হচ্ছে সাজিয়ে নিচ্ছিলাম। তো যারা দেখে অনেক খুশি হয়েছে। আর সবার জন্য বানাই নিছিলাম, ভাবছি যেহেতু সবাই আমরা ওখানে আছি একসাথে, সবাই মিলে আর এনজয় করা যাবে। তো আমি একদম অল্প টাইমের মধ্যে হচ্ছে বানাইছি যেমনি পারছি। তো সবাই বলছে অনেক মজাই হয়েছে। যাই হোক, নেক্সট টাইমে আর একটু ভালোভাবে বানাবো ইনশাল্লাহ। আর দাবিক হচ্ছে বাইরে থেকে কেকটা নিয়ে আসছিল, বার্থডের কেক। আর ওইখানে আমি পিস করে নিয়েছি, আরেকটা কেক জেনেছিলাম। আর এই তো বাচ্চারা মিলে হচ্ছে কেক কাটতেছে। তো যারা বুড়ির হচ্ছে 8 বছর হয়ে গেল, দেখতে দেখতে যারা বুড়ি বড় হয়ে যাচ্ছে। এই তো মনে হচ্ছে সেদিন আমি যারাকে খুলে নিয়েছি হসপিটালে, যারা এত ছোট ছিল। তো যারা হচ্ছে টাইমের আগে হয়ে গিয়েছিল, তো ওর একটু সমস্যা ছিল, ওকে অনেক দিন 4-5 দিন হচ্ছে এনআইসিউতে রাখতে হয়েছে। তো ওইগুলি আমার কাছে খুব মনে পড়তেছিল ওই টাইমে। তো আলহামদুলিল্লাহ তারপরে যারা সুস্থ হয়ে গিয়েছিল, তো তারপর আর কোনো প্রবলেমই হয় নাই। তো আমাদের খাওয়া দাওয়া একদম রেডি। আপু হচ্ছে পোলাও, গরু মাংস, রোস্ট এগুলি করেছিল। আর এই তো টেবিলে হচ্ছে সার্ভ করছে।
আর এই তো টেবিলের মধ্যে হচ্ছে খাওয়া দাওয়া সব দিয়ে দিয়েছে, আর এদিকে আবরার একটু দুষ্টু করতেছে আমার ভয়েস দেওয়ার সময়, সবাই ইগনোর করবেন। আর এই তো আগে হচ্ছে আমি বললাম যে সব ছেলেরা খেয়ে নেক আর আমরা বাচ্চাদের একটু খাওয়াই নিই, তারপরে দেন আমরা খেতে বসবো। তো এদিকে হচ্ছে আবরারের বাবা, দাবিকে বাবা, আমার আব্বা সবাই বসে পড়েছে খেতে। আর খাবার দাবার আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল, অনেক খেয়ে ফেলছিলাম ওই দিন। তো যাই হোক, আর বরাবরই যারা বার্থডেতে আমরা খুব খুশি। আর এদিকে দেখেন যারার কি অবস্থা, যারার হচ্ছে দাঁত নড়তেছিল প্রোগ্রাম শেষে, হচ্ছে আপু বলতেছে যে দাঁতটা ফালায় দেওয়ার জন্য। আর এই বরাবর যারার সব দাঁতই হচ্ছে আবরারের বাবা ফালায়, কারণ ও আর কাউকে ধরতে দেয় না, একমাত্র ওর একটু ভয় পায়। আর ও অনেক সুন্দর করে হচ্ছে দাঁত ফালাইতে পারে। তো একটানি হচ্ছে দাঁতটা পড়ে যাবে, বাট যারার কি কান্নাকাটি কে দেখে, মানে খুবই কান্নাকাটি করছে, খুবই কান্নাকাটি করছে। এই তো পড়ে গেছে দাঁত। তো এই জন্যই হচ্ছে যারা অনেক কান্নাকাটি করছে।